বন্ধুরা, আজকে জানব চট্টগ্রাম পুনরুদ্ধার ইতিহাসের দ্বিতীয় পর্ব। আরাকান রাজা কর্তৃক মুঘল শাহজাদাকে হত্যার মধ্য দিয়ে চট্টগ্রাম বিজয়ের উপলক্ষ তৈরি হয়। চলুন জেনে আসি বিস্তারিত। ১৬৫৭ সালে মুঘল সিংহাসন নিয়ে বাদশাহ শাহজাহানের ৪ পুত্রের মধ্যে সংগঠিত ভাতৃঘাতী যুদ্ধে আওরঙ্গজেবের কাছে তার অপর ভাইরা পরাজিত হন। আওরঙ্গজেব তথা বাদশাহ আলমগীরের প্রতিদ্বন্দ্বী ভাইদের একজন হলেন শাহজাদা সোজা। শাহজাদা সোজা ১৬৪০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত প্রায় ২০ বছর বাংলার সুবাদার তথা বর্তমান হিসেবে মুখ্যমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠ ছিলেন। ভ্রাতৃঘাতী যুদ্ধে পরাজয়ের পর শাহজাদা সোজার লক্ষ্য ছিল নোয়াখালী থেকে জাহাজে করে সমুদ্র পথে মক্কা অথবা ইস্তাম্বুলে চলে যাবেন, কিন্তু বর্ষাকাল এসে যাওয়ায় তা আর হয়ে ওঠেনি। এদিকে বাদশাহ আওরঙ্গজেবের বাহিনী প্রতিনিয়ত খোঁজ করছে শাহজাদা সোজার। আওরঙ্গজেবের হাত থেকে রক্ষা পেতে তাই শাহজাদা সোজা পার্শ্ববর্তী আরাকান রাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে চলে যান। ১৬৬০ সালের আগস্ট মাসে এককালের পরাক্রমশালী বাংলার সুবাদার শাহজাদা সোজার ঠাঁই হল আরাকান রাজ্যে। কিন্তু ৬ মাসের মাথায় শাহজাদা সোজাকে খুন করে আরাকান রাজা। শাহজাদার পরিবারের মেয়েদের করা হয় লাঞ্ছিত এবং ছেলেদের করা হয় কারারুদ্ধ। মুঘল শাহজাদার এই বিয়োগান্ত সংবাদ অচিরেই পৌঁছে যায় দিল্লি বাদশাহ তথা সোজার ভাই আওরঙ্গজেবের কাছে। নিজ ভাই হলেও হয়তোবা ক্ষমতার প্রশ্নে কখনোই সোজার প্রতি সহানুভূতি দেখাতেন না বাদশাহ আওরঙ্গজেব। কিন্তু তাই বলে ভিনদেশী কারো হাতে ভাইয়ের খুন, এ যে তৈমুর তথা মোগল বংশের অবমর্যাদা। প্রভাবশালী বাদশাহ আওরঙ্গজেব কী করে এটা বরদাস্ত করবেন? আরাকান রাজ কর্তৃক নিজ ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে তাই নিজ মামা ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর শায়েস্তা খাঁকে বাংলার সুবাদার করে পাঠান দিল্লি বাদশাহ আওরঙ্গজেব। আর সুবাদার শায়েস্তা খাঁর প্রতি আওরঙ্গজেবের প্রথম নির্দেশই ছিল মগদের শায়েস্তা করো। ১৯৬৫ সালের শীতকাল সুবাদার শায়েস্তা খাঁ এক সুসজ্জিত সেনাবাহিনী গঠন করলেন মগদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। চট্টগ্রাম পুনরুদ্ধারের এই মিশনে প্রধান সেনানায়ক হিসেবে যোগ দিলেন সুবাদার শায়েস্তা খাঁর সুযোগ্য পুত্র বুজুর্গ উমেদ খাঁ।